ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর বিভিন্ন কলকারখানার বর্জ্য অবাধে নদীতে ফেলায় দূষণের শিকার মেঘনা নদী। এতে মারা পড়ছে নদীর বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাসিন্দাদের অভিযোগ, এসব মরা মাছের কারণে আরও দূষিত হচ্ছে পানি। পচা মাছের দুর্গন্ধে নষ্ট হচ্ছে আশেপাশের পরিবেশ। অন্যদিকে জীবিকা হারানোর শঙ্কায় স্থানীয় জেলেরা। সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। চাঁদপুর প্রতিনিধি রিয়াদ ফেরদৌসের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালেক। প্রায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানি, ষাটনল সহ কয়েকটি এলাকার মেঘনা নদীতে ভেসে ওঠে লাখ লাখ দেশীয় প্রজাতির মরা মাছ। সবশেষ শনিবার নদীতে ভেসে ওঠে মরা বাইলা, চিংড়ি, চেওয়া, পোয়া, এমনকি ইলিশের ঝাটকা। নদীর তীরে পড়ে থাকা এসব মাছ পচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে আশেপাশে। দুর্গন্ধের পাশাপাশি পচা মাছে দূষিত হচ্ছে নদীর পানি। স্থানীয়রা বলছেন, মাঝে মধ্যে এমন পরিস্থিতি দেখা গেলেও সম্প্রতি নদীতে মাছ মরে যাওয়ার হার বেড়েছে। ৬০ নল হইতে ১ লাখ ফুট পর্যন্ত এদিক দিয়া এই নদীর পারে মরা মাছে বাইসা পুরো নদীর পার বইয়া থাকা এই গন্ধে থাকুন যাইতেছে না। নারায়ণগঞ্জে শীতলকার পানি আইসা আমাদের নদীর মাছ সব মরে যেতেছে, আমরা গোসল করতে পারতেছি না, নদীর দুর্গন্ধে থাকতে পারতেছি না। যদি এই সমস্যাটা আইন প্রশাসন এবং মৎস্য ভবন যারা আছেন তারা এদিকে লক্ষ্য না করেন, তাহলে আমাদের অনেক বিরাট বড় ক্ষতি হতে পারে। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন ও পানির গুণাগুণ পরীক্ষা করে পদক্ষেপ নেওয়ার কথা বলছে পরিবেশ অধিদপ্তর। এই এলাকাসমূহে পানির নমুনা বিশ্লেষণ করে যেটা পাওয়া গেছে সেটা দেখা গেছে যে ডিওর মানমাত্রা খুবই কম, আর কি একের নিচেরও কম। 3-এর নিচে যদি কোনো ডিও পাওয়া যায় তাহলে সেখান থেকে জলজ প্রাণী সহ মাছ সহ অন্যান্য প্রাণীগুলো সেখান থেকে মাইগ্রেট করা শুরু করে এবং একের নিচে আসলে সাধারণত সেই জলজ প্রাণীগুলো মারা যায় আর কি। সুপারিশ করা হয়েছে, তার মধ্যে অন্যতম রয়েছে যে যেসব শিল্প কারখানার তল বর্জ্য হয় সেসব শিল্প কারখানার অবশ্যই জিরো ডিসচার্জ প্ল্যান করতে হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর বিভিন্ন কলকারখানার বজ্র অবাধে নদীতে ফেলায় দূষণের শিকার হচ্ছে মেঘনা নদী। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি নদীতে দেশীয় জাতের মাছের বিলুপ্তির শঙ্কা করছে স্থানীয়রা। নদী দূষণ রোধ, স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে এর প্রকোপ আরও বৃদ্ধির কথা বলছেন সচেতন মহল। আব্দুল মালেক, জিটিভি নিউজ।